আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন নিশ্চয়ই আমি গুগল স্প্রেডশিট বেসড বিভিন্ন কাস্টম প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি এবং এ পর্যন্ত মোর দেন 40 টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আছে বিভিন্ন প্রজেক্টের উপরে। তাছাড়াও আমি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট এবং লারাভেল বেসড এবং ওয়ার্ডপ্রেস বেসড বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি। সো আজকে আমি যে প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ইন ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট একটা অ্যাপ্লিকেশন নিয়ে। সো এইচআর ম্যানেজমেন্টের কোর কনসেপ্টগুলো কীভাবে গুগল স্প্রেডশিট ব্যবহার করে আপনি ব্যবহার করবেন। ফর এক্সাম্পল আপনার ছোট্ট একটা অফিস আছে বা আপনি চাচ্ছেন না এই মুহূর্তে আপনার অফিসের জন্য এন্টারপ্রাইজ কোনো সলিউশন নিতে, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এন্টারপ্রাইজ একটা সলিউশন নিতে গেলে ইমপ্লিমেন্টেশন, রিকোয়ারমেন্টস গ্যাদারিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন এবং গো লাইভে যাওয়ার অনেকগুলো ফেজ আপনাকে পার হতে এবং অনেকগুলো কস্টিংয়ের ব্যাপার থাকে। বাট আপনি চাচ্ছেন যে না ঠিক আছে আমি স্মার্ট একটা সলিউশন নিব, বাট এটা কস্ট মিনিমাইজিং, এটা আপনার অনেকগুলো কস্টিং সেভ হবে এবং আপনি স্মুথলি করতে পারবেন। সেজন্য আপনার গুগল স্প্রেডশিট একটা বেস্ট চুজ আপনার জন্য হতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে আমি যেটা লক্ষ্য করেছি যে অনেকে গুগল মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে দেখেন, বাট এইটা বর্তমানে এসে এই মাইক্রোসফট এক্সেলের তুলনায় গুগল স্প্রেডশিট অনেকটা অ্যাডভান্স, অনেকগুলো অ্যাডভান্স ফিচার অ্যাড করা থাকে। কারণ এটা ক্লাউডে আপনার ডাটাগুলো স্টোর হয়ে থাকে এবং আপনি অনলাইনে যে কোনো সময় ইভেনচুয়ালি মোবাইল দ্বারা আপনি ইউজ করতে পারতেছেন। সো এবং অনেকগুলো অটোমেশন আপনি অটোমেটিক এখানে অ্যাড ইনক্লুড করা পসিবল, অটোমেটিক মেইল যাওয়া, অটোমেটিক রিপোর্ট জেনারেট হওয়া সবই করা পসিবল। সো এইটার কোর কনসেপ্টগুলো নিয়ে, কোর যে ব্যাপারগুলো আছে আপনার, বিশেষ করে এমপ্লয়িজ ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স, লিভ ম্যানেজমেন্ট, পেরোল, রিপোর্টস, এগুলো নিয়ে আমি একটা কাস্টম প্রজেক্ট তৈরি করেছি। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য। সো আপনার যদি ওইরকম আরও কিছু কিছু অ্যাডভান্স ফিচার্স নিয়ে বা আপনার যদি ডিফারেন্স ওয়েতে এরকম প্রজেক্টের প্রয়োজন হয়, ডেফিনেটলি আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। ইনশাল্লাহ ভালো সলিউশন পাবেন। সো আমি যদি দেখতে পারি এই অ্যাপ্লিকেশনের প্রজেক্টের প্রথমে শুরুতে আপনার ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে সুন্দর কিছু ফিচার্স আপনার অ্যাড করা আছে। প্রথমত আপনার টোটাল এমপ্লয়ি এরকম কয়টা আপনার কেপিআই ডাটাগুলো অ্যাড করা আছে। আপনি চাইলে আরও অনেকগুলো কেপিআই ডাটা অ্যাড করতে পারেন এখানে, নো ইস্যুস। রিসেন্ট অ্যাটেন্ডেন্স, পেন্ডিং রিকোয়েস্ট, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আমরা যদি যাই এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এইখানে দেখেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট এই ডাটাগুলা নিয়ে আসতেছে কোথা থেকে, নিয়ে আসতেছে এই যে দেখেন আপনার এইখানে যে গুগল স্প্রেডশিট আছে, গুগল স্প্রেডশিট এইখান থেকে ডাটাগুলো মূলত এখানে নিয়ে আসতেছে। আমরা যদি একটা খেয়াল করে দেখে, ফর এক্সাম্পল দেখেন এখানে এমপ্লয়ি আছে কয়টা, এমপ্লয়ি আছে আপনার টোটাল 4টা এমপ্লয়ি আছে, 5টা এমপ্লয়ি আছে, ঠিক আছে। এই 5টা এমপ্লয়ি পরে আমরা নতুন একটা এমপ্লয়ি অ্যাড করবো, দেখবেন এইখানে অটোমেটিক এগুলো ইনসার্ট হয়ে যাবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, অ্যাড এমপ্লয়িতে আপনি ক্লিক করতে হবে, এমপ্লয়ি আইডি এইখানে আপনার দিয়ে দিতে হবে। সো এমপ্লয়ি আইডি আমি কি করলাম, এমপ্লয়ি আইডি যেহেতু আমার এখানে 5 আছে, আমি এখানে 6 দিয়ে দিলাম, ঠিক আছে। আমি 6 দিয়ে দিলাম, ফুল নেম দিয়ে দিলাম। তো আমি ফুল নেম দিয়ে দিলাম এভিডিউয়াল আব্দুল হাকিম শিপু, ঠিক আছে। তারপর ডিপার্টমেন্ট আমি দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট আপনি যে কোনো একটা ডিপার্টমেন্ট দিতে, আমি হিউম্যান রিসোর্স বা ইনফরমেশন টেকনোলজি দিলাম। ডেজিগনেশন আপনি দিতে পারেন, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলাম, ঠিক আছে। ইমেইল আমি দিলাম, চুজ করলাম। তারপর মোবাইল নাম্বার 0130303643961, ঠিক আছে। জয়েনিং ডেট, ডেট অফ জয়েনিং আপনি দিলেন, ডেট অফ জয়েনিং আমি টুডে দিলাম, যে আজকে ডেট অফ জয়েনিং। বেসিক স্যালারিজ আমি দিলাম আপনার 30,000, ঠিক আছে। জেন্ডার আমি মেল সিলেক্ট করে দিলাম, স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, অ্যাড্রেস আমি সিলেক্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেভ এমপ্লয়ি। এই সেভ এমপ্লয়ি যখন আমি দিলাম, এই যে দেখেন অটোমেটিক এখানে কিন্তু 6 নম্বর আব্দুল হাকিম শিপু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলো অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান না এইটা এখান থেকে আমি এইটাকে এডিট করবো, আপনি চাইলে কি করতে পারেন, এখানে এডিট বাটনে ক্লিক করে ওই ডাটাগুলো আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। ইভেনচুয়ালি চাইলে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আমি যদি দেখেন এখানে 6 নম্বর এমপ্লয়ি আছে, আমি যদি চাই এটাকে ডিলিট করে দেবো, জাস্ট ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট করে দিলাম। কনফার্ম ডিলিট আমি যদি দিয়ে দিই, কনফার্ম ডিলিটে দিয়ে দিলে এখান থেকে আমার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, এনিওয়ে আমরা যদি পরবর্তী স্টেপে যাই, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে যদি আপনি যান, এখানে দেখেন আপনার মার্ক অ্যাটেন্ডেন্স আপনি দিতে পারেন। সিলেক্ট এমপ্লয়ি, এমপ্লয়ি আমি আব্দুল হাকিম শিপু যেটা আমি মাত্র অ্যাড করলাম, এই এমপ্লয়িটা দিলাম। আর ডেট আজকের ডেটে দিলাম। চেক ইন আপনার কটার সময় দিতে পারেন, সো চেক ইন টাইম আপনি দিয়ে দিলেন, আমি 8টা দিয়ে দিলাম চেক ইন টাইম। আর চেক আউট আমি দিয়ে দিলাম আপনার 5টা, ঠিক আছে। স্ট্যাটাস প্রেজেন্ট, আর যদি কোনো অপশন নোটসে দেওয়ার প্রয়োজন হয় আমি দিলাম টেস্ট লাইভ, এগুলো দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। এবং এইখানে আরেক কিছু ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ আরও কিছু ফিচার্স আপনি যদি চান এখানে অ্যাড করতে পারেন। নো ইস্যুস। এই যে দেখেন আপনার যে ডাটাটা আমি দিলাম টেস্ট লাইভ, এই ডাটাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি অ্যাটেন্ডেন্সে যাই, অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে এই যে দেখেন এমপ্লয়ি যেটা, এটা কিন্তু টেস্ট লাইভ অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে গেছে। আমরা যদি লিভ ম্যানেজমেন্টে যাই, লিভ ম্যানেজমেন্টে গিয়ে এখান থেকে আপনি লিভগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। এখানে অ্যাপ্লাই লিভে আপনি দিতে পারেন, কোনো একটা এমপ্লয়ির জন্য আপনি কি করতে পারেন, লিভগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনি, ঠিক আছে। তারপরে এটা লিভ টাইপ আপনি সিলেক্ট করে দিতে পারেন, এটা অ্যানুয়াল, সিক, ক্যাজুয়াল, অ্যাজ ইউ ওয়ান্ট, ফ্রম ডেট টু ডেট, রিজন, পেন্ডিং, এগুলো দিয়ে আপনি ইভেনচুয়ালি এখান থেকে স্ট্যাটাসগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল এইটা দেখেন পেন্ডিং আছে, এটা সিকের জন্য, এটা আপনি চাইলে এখানে এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে তখন আপডেটিং হয়ে পেন্ডিং থেকে অটোমেটিক হচ্ছে আপনার এটা ওই অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এরকম আরও বেশ কিছু ফিচার্স আছে। আমরা যদি পে রুলে যাই, পে রুলে গিয়ে এখান থেকে হচ্ছে না আপনার পে রুল ম্যানেজমেন্টে এখানে দেওয়া বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখান থেকে আপনি জেনারেট পে রুল করতে পারবেন। কোন একটা স্পেসিফিক মান্থের জন্য আপনি কি করতে পারবেন, এখানে এই যে দেখেন এড রেকর্ডে গিয়ে কোনো একটা এমপ্লয়ের জন্য আপনি দিলেন কোন মান্থের জন্য বেসিক স্যালারি কত, এগুলো দেওয়ার পরে যখন জেনারেট পেরোল দিবেন তো অটোমেটিক আপনার পেরোল ডাটা ইনসার্ট হয়ে যাবে। তো আমি যদি পেরোলে যাই, এখানে এই যে দেখেন পেরোলের ডাটা, ঠিক আছে। আচ্ছা, তারপর রিপোর্টে যদি যাই, এখানে হচ্ছে বেশ কিছু আপনার রিপোর্ট আছে। আপনি জাস্ট হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট ফর এক্সাম্পল, এখানে আমি ক্লিক করলাম, এখানে অটোমেটিক রিপোর্টগুলো জেনারেট হয়ে গেল। লিভ সামারি রিপোর্ট আছে, তারপরে হচ্ছে আপনার পেরুল সামারি রিপোর্ট, অনেকগুলো রিপোর্টের ফাংশন আছে। এবং আপনি যদি চান আপনার কাস্টমাইজ করে যেরকম রিপোর্ট চান ওইরকম রিপোর্ট করে দেওয়া পসিবল। এবং সর্বোপরি আমরা যদি সেটিংসে যাই, এখানে হচ্ছে বেশ কিছু সেটিংস আছে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড, ডাটা ম্যানেজমেন্ট, লিভ কোটা, এগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো এই ছিল ওভারঅল। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা পুরোটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমি মোবাইল ভার্সনে যদি যাই, আপনারা যদি দেখেন এইখানে স্যামসাং গ্যালাক্সি ডাইমেনশন সিলেক্ট করা আছে, এখান থেকে পুরোটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। আপনি যদি এইখান থেকে আমি এমপ্লয়িজে যাই, এই যে নতুন এমপ্লয়ি যদি আমি ক্লিক করি অ্যাড করার জন্য, এই দেখেন পুরোটা হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে। এবং এটা চাইলে আপনি মোবাইল দ্বারা ইউজ করতে পারেন। সো আজকে এ পর্যন্তই ছিল আপনাদের সাথে। আর যদি আপনাদের এরকম কোনো কাস্টমাইজ প্রজেক্টের প্রয়োজন হয় থাকে, ডেফিনেটলি আমার সাথে কমিউনিকেশন করবেন এবং আমার ডিটেলস ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন, আবার দ্য মেইলে কমিউনিকেশন করতে পারেন, অথবা সরাসরি কল করতে পারেন আমাদের সাথে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।